ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের শুনানি পর্বে লাগাতার হয়রানির অভিযোগের মধ্যে ভোটার দিবস উদযাপনে নানান উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। আগামী 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস। এই উপলক্ষে শুক্রবার চুঁচুড়ার সুকান্তনগর অনুকূল চন্দ্র শিক্ষাশ্রমে জেলার 4টি মহকুমার 46 জন ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্কন, বিতর্ক, প্রবন্ধ লেখা এবং স্লোগান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী দিনের ভোটার ছাত্রছাত্রীদের ভোট দানের গুরুত্ব বোঝাতে কমিশনের এই উদ্যোগ। বর্তমানে এসআইআর আবহে জানি প্রশ্ন তুলেছে বহু মানুষ। অনেকের বক্তব্য, এসআইআর নামে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। কত মানুষ মারা গিয়েছেন, এই সময় আবার উদযাপন কিসের? স্বাভাবিকভাবে তৃণমূল এই মুহূর্তে ভোটার দিবস পালনের বিরোধিতা করছে। অনুকূল স্কুলের শিক্ষক তথা তৃণমূল নেতা শুভেন্দু গড়াইয়ের কথায় শুনানির নামে ভোটারদের কালঘাম ছুটছে, চিন্তায় বিনিদ্র রাত জাগছে পরিবারগুলো। এটা হাস্যকৌতুক ব্যাপার। দেখুন, সত্যি কথা, এটা একটা হাস্যকর ব্যাপার। ন্যাশনাল ভোটার্স ডে সারা মানে বছর ধরে যে কাজ কর্মকাণ্ড চলছে তার একদিন উদযাপন করা হয়, এটা একটা সাধুবাদযোগ্য একটা বিষয়। কিন্তু এবছর, পার্টিকুলারলি এবছর ন্যাশনাল ভোটার্স ডে এমনভাবে উদযাপন করা হচ্ছে যখন ভোটাররা, যার মূলে আছে, সেই ভোটাররা বিনিদ্র রাত কাটাচ্ছে বাড়িতে, ঠিকমতো ঘুমোতে পারছে না। লজিক্যাল ডিসক্রিপেন্সিস এর মাধ্যমে তাদেরকে বিভিন্ন রকম ভাবে নির্বাচন কমিশন হ্যারাস করে চলেছে, তাদের জীবন অতিষ্ঠ হয়ে চলেছে। এই সময়ে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের ন্যাশনাল ভোটার্স ডে পালনটা আমার কাছে হাস্যকর বলে মনে হচ্ছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত পশ্চিমবঙ্গ সহ যে কয়েকটি জেলায় এসআইআর হচ্ছে, সেই এসআইআর এর বলিতে বেশ কিছু মানুষ প্রাণ আমরা হারালাম, সহনাগরিককে হারালাম, বিএলওদের অনেকে আমরা হারালাম। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে উদযাপন জিনিসটা, সেলিব্রেশন ন্যাশনাল ভোটার্স ডে, এটা একটা হাস্যকর জিনিস বলে আমার মনে হচ্ছে। যদিও এ ধরনের উদযাপনটা কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই, ভোটারদেরকে যে পুজো করা এর যার মূল লক্ষ্য হওয়া উচিত, কিন্তু সেই ভোটাররাই আজকে বিনিদ্র রাত কাটাচ্ছে। আপনারা তো এই অনুষ্ঠানে রয়েছে না, অনুষ্ঠান যেটা করছে নির্বাচন কমিশন ছাত্রছাত্রীদের জন্য, সেটাকে সাধুবাদ জানায়, কারণ ভবিষ্যতের নাগরিক হবে। কোনো একটা বিশেষ সময়ে নির্বাচন কমিশন যদি মানুষকে হ্যারাস করে, সেটা গোটা ভারতবর্ষের যে পরম্পরা চলে আসছে সেই ইতিহাসকে তো তারা অস্বীকার করতে পারবে না। এটা একটা দীর্ঘদিন ধরে একটা প্রসেস চলছে, কিন্তু এই আবহে সেলিব্রেশন করাটা একটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যেখানে আমাদের সহনাগরিকরা প্রতিদিন মারা যাচ্ছে, বাড়িতে ঠিকমতো থাকতে পারছে না, কারণ আতঙ্কে দিন কাটাচ্ছে। আজকে আমি এরকম ভাবে কথা বলছি আপনাদের সামনে, কালকে আমার কাছে হয়তো নোটিশ চলে আসবে। এরকম গোটা পশ্চিমবঙ্গের নাগরিক এত অপরিকল্পিতভাবে এত কম সময়ের মধ্যে এসআইআর চালু করে দেওয়ার জন্য, এটা একটা জঘন্যতম একটা চক্রান্ত বলে, বাঙালিদের বিরুদ্ধে একটা চক্রান্ত বলে, বাংলার বিরুদ্ধে একটা চক্রান্ত বলে আমার মনে হচ্ছে। আমি আমি চাই, দেখুন, একজন লিখেছেন, এই থেকে একজন সহনাগরিক একটা কিছু লিখলেন, আমি বলছি, আমাদের ভোট আমাদের অধিকার, স্বাধীনতা সংগ্রামীদের রক্তের মূল্যে অর্জন করা আমাদের এই অধিকার। হঠাৎ কানমূলে বললেন এসআইআর, আমি সর্বশক্তিমান, আমি ঠিক করি কার আছে কার নেই অধিকার, কার আছে কার নেই অধিকার ঠিক করি আমি এসআইআর। জাতীয় ভোটদানের উদযাপনে ভোটাধিকার উপহাসের শিকার, ভোটারদের রাজা এসআইআর, ভোটারদের রাজা এখন এসআইআর। कि बेसिकली আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে প্রোগ্রাম আছে, সুইপ এসভিপ যে অ্যাক্টিভিটি আছে, সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন আর ইলেকট্রাল পার্টিসিপেশন, সেই প্রোগ্রামের নিরিখে আজকে আমাদের এই জেলা ভিত্তিক সব জেলাতে যেরকম ভাবে হচ্ছে, আমাদের হুগলি জেলাতেও জেলা স্তরীয় একটি কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন আগামী 25শে জানুয়ারি 2026 হচ্ছে আমাদের ন্যাশনাল ভোটার্স ডে। তো সেই এনভিডি ন্যাশনাল ভোটার্স ডে কে মাথায় রেখে এটা আমাদের জেলা স্তরীয় একটি কম্পিটিশনের আমরা আয়োজন করেছি। সমস্ত সাব ডিভিশন থেকেই সমস্ত স্টুডেন্টরা এখানে পার্টিসিপেট করছেন। এই পার্টিসিপেশনের মাধ্যমে আমাদের মেন যে মোটো, এবছরে আমাদের 2026-এর যে থিম রয়েছে, দ্যাট ইজ হচ্ছে মাই ইন্ডিয়া মাই ভোট। এটা হচ্ছে এবছরের আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার থিম। সেই থিমের উপরেই আমাদের এই কম্পিটিশন, যেমন ড্রয়িং কম্পিটিশন আছে, ডিবেট কম্পিটিশন আছে, স্লোগান কম্পিটিশন আছে, এসে কম্পিটিশন আছে। এই বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে যারা এই যে স্টুডেন্ট, এরা তো আগামী দিনের ভোটার, আগামী দিনের ইলেক্টর, তো তাদের মধ্যে এই ভোটার, এই ভারতের যে
আমাদের যে ঐতিহ্য ভোট, যেটা আমাদের নাগরিক দায়িত্ব এবং তার সাথে আমাদের অধিকার, সেই যে বীজ সেটাকে সঞ্চারিত করে দেওয়া এই অনুষ্ঠানের লক্ষ্য। এবং আমরা খুব আশাবাদী, আমাদের জেলা প্রশাসন, আমাদের ডিস্ট্রিক্ট ইলেকশন মানে অফিসার, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিও আছেন, আমাদের ডিএম স্যার, ওনার নেতৃত্বেই আজকের এই অনুষ্ঠান। এবং স্যার এবং আমরা সকলেই আশাবাদী যে এই অনুষ্ঠান আগামী দিনে অত্যন্ত সুফল বয়ে নিয়ে আসবে। থ্যাংক ইউ সো মাচ। ন্যাশনাল ভোটার ডে কি পালন করা হয়? ন্যাশনাল ভোটার্স ডে মেইনলি পালন করা হয় যারা সারা বছর ইলেকশনের সাথে যুক্ত থাকেন, বিভিন্ন যারা যে সমস্ত বিএলওরা রয়েছেন, AROsরা রয়েছেন, EROsরা রয়েছেন, তারা যারা যেভাবে যেমন কাজ করছেন তাদের একটা ফেলিসিটেশন দেওয়া হয়। তার সাথে একটা স্লোগান রয়েছে, আমাদের একটা প্লেজ রয়েছে, সেই প্লেজটা নাগরিক হিসেবে আমরা সকলে সেটাকে প্লেজটাকে আমরা নিই। এবং তার সাথে সাথে যারা নতুন ইলেক্টার্স, যাদের ধরুন 18 বছর হয়েছে, নতুন তারা ভোটার কার্ড পাবেন, এপিক কার্ড পাবেন, তাদেরকেও সেটা হাতে তুলে দেওয়া হবে। এবং এইভাবেই আমরা আমাদের আগামী যে 25 তারিখে একটা অনুষ্ঠান হতে চলেছে জেলা স্তরীয়, সেটা আমরা পালন করব। বর্তমান পরিস্থিতিতে ভোটারদের কি নাজেহাল অবস্থা, কি বলবো? এই বিষয়ে কিছু মন্তব্য করতে চাই না। আজকে পুরোপুরি স্টুডেন্টদের দিয়ে অনুষ্ঠান রয়েছে, ইসিআই এর গাইডলাইন বেঁধে সমস্ত কাজকর্ম চলছে, যেমন চলছে আমরা সেইভাবে এগোচ্ছি। আশা করছি আমাদের আগামী দিনে যেগুলো যেমন যেমন আসবে ইনস্ট্রাকশন, সেভাবে আমরা বিভিন্ন জায়গায় হেয়ারিং এর রাখা হচ্ছে। নো কমেন্টস। একটা তো একটা এসআইআর এর আমলে চলছে এবছর নো ভোটার কমেন্টস, নো কমেন্টস। আমি এখানে এসেছি ন্যাশনাল ভোটার্স ডে পালন করার জন্য, ভোটারদের যাতে সমস্তভাবে আমরা, এটা আমাদের যে সুইপের মেন কনসেপ্ট হচ্ছে আগামী দিনে যারা ভোটার তাদেরকেই মেনলি উজ্জীবিত করা। এবং তারা আমাদের যে ভারতের ভোট যে কতটা গুরুত্বপূর্ণ, এটা তো শুধুমাত্র ভোট দেওয়া নয়, এটা তাদের নাগরিক হিসেবে তাদের কিছু দায়িত্ব কর্তব্য, সেগুলো তাদের মধ্যে সঞ্চারিত করা। দ্যাট ইজ দ্য মেন। আমাদের নামটা দেখি। আমার মৌলি সান্যাল, ডিস্ট্রিক্ট নোডাল অফিসার, এসডি। হয়রান হচ্ছেন, কতটা তাৎপর্যপূর্ণ এই ভোটার দিবসটা? এই যে আমরা ভোটাররা যারা হয়রানি হচ্ছি, এটা তো চরম বিভ্রান্তির ভিতরে, এর ভিতরে যে এই ভোটার উদযাপন, এটা ভালো মনে আমরা নিচ্ছি না। এটা আমাদের আনন্দ মনে নিচ্ছি না, এটা নিচ্ছি আমরা দুঃস্বপ্ন হিসাবে। আপনাদের জন্যই তো আজকে আমাদের জন্য যদি হয়ে থাকে, যদি আমাদের অধিকারই না থাকে, অধিকারই দিকে নাই, তাহলে সেখানে উদযাপন করে এটাকে আমাদের সমর্থন হতে পারে? এসআইআর এর নামে প্রচুর মানুষকে কি হয়রানি করা হচ্ছে? এসআইআর এর নামে প্রচুর মানুষ, কোটি কোটি মানুষকে হয়রানি করা হচ্ছে। কি নাম? আমার নাম মিলন মন্ডল। ডাকা হলো কিসের জন্য ডাকা হয়েছে আমি জানি না, কেন ডাকা হয়েছে তাও জানি না। মোদি হচ্ছে এখন বাবা, আর মোদির যে ইলেকশন কমিশনার আছে, মোদির মা না 14 গোষ্ঠী না কি জানি না আমি, ওরা হচ্ছে সর্বশেষ সবকিছু, আমরা হচ্ছে খেলনা। আমাদের ভোটে জিতে আমাদের উপর গদ্দারি করছে। আপনাদের 2002 এর আগে ভোট দিয়েছিলেন? 2002-এ 95 সালে ভোটের লিস্টে নাম আমার, 1995 সালে ভোটের লিস্টে নাম, 1995 সালে আমি 2001-এ ভোট দিয়েছি, আমার 2002-এ নাম নেই। কিন্তু কেন নেই, কিসের জন্য নেই, এটা আমি ইলেকশন কমিশনারের কাছে জানতে চাই। কেন নেই? এটা কি আমি করেছি? আমার বাপের নাম ভুল করেছে, মায়ের নাম ঠিক আছে, বাপের নাম ভুল, কেন? এগুলো কি আমরা করেছি? আদার নামে আমার নাম হবে সাধনা দাস, সেখানে লিখেছি সাধন, কেন হবে এইগুলো ভুল? তারা তো পড়াশোনা জানে, আমরা তো মূর্খ। তাদের জন্য আপনারা সাফারার করছেন না, তাদের জন্য আমরা সাফারার করতে রাজি নয়। কিন্তু আমার একটাই প্রশ্ন, যে কেন এটা হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এটা আমি জানতে চাই। আমার ইলেকশনাল কমিশনার কাছে আমার দাবি, এটা কেন হচ্ছে আমি এটা জানতে চাই। আমি কেন হেয়ারিং এ যাব? আজকে আমি 50 বছর 60 বছর বসবাস করে ভারতবর্ষে, আমি ভারতের নাগরিক নয়? আধার কার্ড কেন দিয়েছে, আই কার্ড কেন করেছে, রেশন কার্ড কেন করেছে, এতগুলো কি দরকার ছিল তার? জানেন আজকে স্কুলে ভোটার দিবস উদযাপন চলছে, ভোটার দিবস উদযাপন চলছে আজকে স্কুলে। আপনারা কি বলছেন, এই অবস্থায় আপনার ভোটারদের দাঁড় করাচ্ছে আবার ভোটার দিবস উদযাপন? আমরা ওই সমস্তের ভিতরে নাই, পুরো অন্যায় করছে। আমরা ওই সমস্ত ভিতরে নাই। আমার নাম সাধনা দাস। একটা এরা কি ভোটার দিবস কি পালন হয়? ভোটাররাই তো ভোটাধিকারই তো পাচ্ছে না, এ তো ভোট দেওয়ার অধিকারটা কেড়ে নেওয়া হচ্ছে, তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই ব্যাপক মানুষকে জানি না যে এটা উদ্দেশ্যটা কি ভাবে এরা চাইছে। আমার যেটা মনে হয়েছে চাওয়া এটাই, যে কোনো মূল্যই হোক না কেন বাদ দিতে হবে,
বাদ দিয়ে আমাদের যেভাবেই হোক না কেন 2026 সালের নির্বাচনে আমাদের বৈতরণী পারাপার করতে হবে, এই একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ভাবে। আজ একটা এই ভোটাধিকার আগে ভোটাধিকার পরিধি বলুন আর SIR নিয়ে যে কাজ বলুন, এটা হতে চলেছে। এটা বারবার আমাদের নেতৃত্ব বলেছেন, বারবার আমাদের বিশেষ করে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যিনি সাধারণ সম্পাদক আমাদের বলছেন, বারবার এই কথাটা আবেদন করছেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে এই একজনও ভোটার, বৈধ ভোটার যেন বাদ না যায়। আমরা বলছি বৈধ ভোটার সেই যে একাধিকবার ভোট দিয়েছে, তার রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড সবকিছু আছে এখানে, হ্যাঁ, সেই তো বৈধ ভোটার। এটা এই নয় যে আসাম থেকে চলে এলো, বাংলাদেশ থেকে চলে এসেছে রিসেন্টলি, তাদের আমরা খুঁজছি, তাদের সেগুলো দেখে এই জায়গাগুলো আমাদের আপাতত। এবং আমার এখানে একটা সংখ্যালঘু বেল্ট আছে, সেই বেল্টে দেখা যাচ্ছে আমাদের সব থেকে বেশি তাদের হিয়ারিং এ ডাকা হয়েছে। এটা কি হচ্ছে? ঠিক আছে।